ক্লাস 11 তোমাদের হচ্ছে ভূগোলের প্র্যাকটিক্যালের মধ্যে আমি আগের ভিডিওতে স্কেলের অঙ্কের একটা ধরন আমি তোমাদের দেখিয়েছি। আজকে অন্য রকমের অঙ্ক একটা আমি তোমাদের দেখাবো স্কেলেরই, যেহেতু ক্যালকুলেশানগুলো তোমাদের বিভিন্ন রকমভাবে দেয়। আগের ভিডিওতে আমি এক ধরনের ক্যালকুলেশান সম্পর্কে দেখিয়েছি যে কীভাবে আঁকতে হয়। আজকের অঙ্কটা কিন্তু অন্য রকম। দেখো, আগের অঙ্কের মধ্যে শুধু আরএফ দেওয়া ছিল আর মুখ্য ও গৌণ ভাগের মান দেওয়া ছিল, কিন্তু এক্ষেত্রে কিন্তু স্কেলের দৈর্ঘ্যটা কিন্তু এখানে পুরোটা দেওয়া আছে, যেটা কিন্তু আগের অঙ্কের মধ্যে দেওয়া ছিল না। বা মানে যেই সব অঙ্কের মধ্যে হচ্ছে স্কেলের দৈর্ঘ্য দেওয়া থাকবে না, সেটা এক ধরনের ক্যালকুলেশন করতে হয়। আর যে অঙ্কের মধ্যে এই মোট স্কেলের দৈর্ঘ্য দেওয়া থাকে, সেখানে কিন্তু ক্যালকুলেশনটা একটু অন্যরকম হয়। আজকে সে একটা অন্যরকমের অঙ্কের ক্যালকুলেশন তোমাদের আমি দেখাবো। আর এফ আছে মোট স্কেলের দৈর্ঘ্য, যেটা আমরা আগের অঙ্কে এটা আমরা ক্যালকুলেশন করে বার করেছিলাম, সেটা আমাদের এখানে বার করতে হবে না। এখানে মোট স্কেলের দৈর্ঘ্যটা দেওয়াই আছে। আর হচ্ছে এখানে হচ্ছে মুখ্য ভাগের পার্ট দেওয়া রয়েছে, গৌণ ভাগের পার্ট দেওয়া রয়েছে, আমাদের একটা স্কেল অঙ্কন করতে বলেছে। চলো এবার দেখে নিই যেটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব। দেখো, প্রথমটা একই আছে, যেহেতু আরএফ দেওয়া রয়েছে। আরএফের মানের ক্ষেত্রে আমরা জানি বড় মানটা হয় ভূমি, ছোট মানটা হয় মানচিত্র। আর আরএফের অঙ্কের মধ্যে যখন আমরা বিবৃতিভাবে লিখি, বিবৃতিমূলক স্কেলে, বিবৃতিমূলক স্কেল কী বা বিভিন্ন স্কেলের ধরন কী, ভগ্নাংশ সূচক, সেটা আলাদা একটা ভিডিও রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিও, যেহেতু তোমাদের সেখান থেকে শর্ট কোয়েশ্চেন আসে। বিবৃতিমূলক স্কেলের লেখার নিয়ম হলো এদিকে বাদিকে থাকবে ভূমির দূরত্ব আর এদিকে থাকবে মানচিত্রের দূরত্ব। তাহলে আরএফটাকে আমরা সেভাবে প্রথমে লিখে নেব, যেটা থাকবে যে 50 এক 2 3 3 6 1 2 3 3, হ্যাঁ ঠিক আছে। তাহলে হচ্ছে ভূমিতে এত সেমি দূরত্ব, মানচিত্রে এই যে ছোটটা হচ্ছে মানচিত্রে 1 সেমি দূরত্বকে নির্দেশ করে হলো। আচ্ছা, তারপর ঐকিক নিয়ম অনুযায়ী একেরটা বার করতে 1 সেমি দূরত্ব মানচিত্রে কম দূরত্বকে নির্দেশ করবে। তারপরে দেখো এখানে কত রয়েছে, 500 কিলোমিটার। হ্যাঁ, 500 কিলোমিটারের জন্য আগে আমাদের 1 কিলোমিটার সমান কত সেটা আমাদের বার করে নিতে হবে। তাহলে 1 কিমি সমান আমরা কত জানি, 1 লাখ সেন্টিমিটার, 4 5 এত সেমি দূরত্ব মানচিত্রে নিশ্চয়ই বেশি দূরত্ব করবে, যেহেতু এটা 1 সেমি আর এটা হচ্ছে 1 লক্ষ সেমি। 3 4 5 ডিভাইডেড বাই 2 3 দূরত্বকে নির্দেশ করছে। তারপর আছে হচ্ছে 500 কিমি। এটা তোমরা এখানে একবারেও করে নিতে পারো, যে 500-র পরে হচ্ছে 5টা শূন্য দিয়ে দিতে পারো, কিন্তু এখানে তোমাদের আলাদাভাবে দেখালাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ইন্টু 5, কারণ এখানে হচ্ছে যেহেতু এটা সেমিতে কনভার্ট করা হয়ে গেছে, সেই জন্য এখানে শুধু 500টা গুণ করে দিলাম। এবার দেখো কাটাকুটি যদি করি, 1 2 3 3 6টা শূন্য, 1 2 3 4 5 6, এখানেও 6টা শূন্য যদি কেটে দেওয়া যায়, তাহলে তারপরে দেখো এটা 50 আর 5 10, তার মানে হচ্ছে 10 সেমি। তার মানে দেখো স্কেলের দৈর্ঘ্যটা কিন্তু সেমিতে নিয়ে আসলাম, মানে 500 কিলোমিটার হচ্ছে আমরা যেটা এখানে হচ্ছে করলাম, সেটা কত হচ্ছে 10 সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে হচ্ছে 500 কিলোমিটারটাকে আমরা স্কেলে হচ্ছে 10 সেন্টিমিটার করে দেখাবো। আচ্ছা, এটা গেল। নেক্সট দেখো, ওখানে যেহেতু মুখ্য ভাগ গৌণ ভাগের মানটা আমাদের আলাদা করে হচ্ছে কত হবে সেটা বের করতে হয়েছিল, এখানে অতটা করা দরকার নেই। এটা শুধু আমরা মুখ্য ভাগ ও গৌণ ভাগের সংখ্যাটা নির্ণয় করব, তাহলেই হয়ে যাবে। যেহেতু ওই অঙ্কের ক্ষেত্রে এখানে স্কেলের দৈর্ঘ্যটা দেওয়া ছিল না, সেটা আমাদের বের করার জন্য আমাদের 4টে স্টেপে আমাদের অঙ্ক করতে হয়েছিল। ঠিক আছে, এখানে আমাদের সেজন্য দরকার নেই। এটা হচ্ছে স্টেপ 1, এখানে জাস্ট 3টে স্টেপ করলে হয়ে যাবে। তারপরে দেখো স্টেপ 2তে হচ্ছে মুখ্য ভাগের মান নির্ণয় করা হবে। মুখ্য ভাগের সংখ্যা মানে কটা আঁকবো, সংখ্যা নির্ণয় এখানে অনেক তাড়াতাড়ি সেটা হয়ে যাবে। সংখ্যা নির্ণয়, এটার একটা সূত্র আছে, মোট দৈর্ঘ্য
ডিভাইডেড বাই মুখ্য ভাগের মান। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে সূত্রগুলো। দেখো মোট দৈর্ঘ্য আমরা কি জানি, এখানে দেওয়া আছে 500 কিলোমিটার, তাহলে এখানে লিখে নিই 500 কিমি। তারপরে দেখো মুখ্য ভাগের মান, মুখ্য ভাগের দেখো মান দেওয়া রয়েছে যে মুখ্য ভাগ 100 কিলোমিটার, তাহলে এখানে এটা লিখি 100 কিমি। কাটাকুটি করলে কিমি কিমি কেটে গেল, 0 0 কেটে গেল, তার মানে কটা সংখ্যা হলো কি 5টি। ঠিক একইভাবে আমরা গৌণভাগের মানটা বার করে নেব। গৌণভাগের সংখ্যাটা, গৌণভাগের সংখ্যা নির্ণয়, এটা সূত্রটা কি, সেটা হচ্ছে আগেরটার মতনই, মুখ্য ভাগের মান ডিভাইডেড বাই গৌণভাগের মান। এটা সমস্ত অঙ্কের ক্ষেত্রেই গৌণভাগের মান নির্ণয়, সংখ্যা নির্ণয়ের সূত্র একই, মুখ্যভাগের মান ডিভাইডেড বাই মুখ্যভাগের মান। দেখো এখানে দেওয়া রয়েছে 100 আর গৌণভাগের মান দেওয়া রয়েছে কিন্তু 20 কিমি, তাহলে এখানে আমরা লিখব 100 কিমি ডিভাইডেড বাই 20 কিমি। এটা যদি কাটাকুটি করি 5, তাহলে কটা হলো 5টি। এটা ক্যালকুলেশন শেষ হয়ে গেল, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবার দেখো আঁকাটা হচ্ছে দেখে নাও, যদি না বুঝতে পারো আরেকবার ক্যালকুলেশনটা দেখে নাও। এটা কিন্তু খুবই সোজা ক্যালকুলেশনটা, নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা, এবার আঁকাতে চলে যাচ্ছে। আঁকার পদ্ধতি একই, যেহেতু আমাদের মোট স্কেলের দৈর্ঘ্য লাগবে আর হচ্ছে মুখ্য ভাগের সংখ্যা লাগবে, গৌণভাগের সংখ্যা লাগবে। দেখো প্রথমে আছে এখানে 10 সেন্টিমিটার বেরিয়েছে স্কেলের দৈর্ঘ্য, তো প্রথমে হচ্ছে আমরা 10 সেন্টিমিটার টেনে নেব এখানে স্কেলে। দেখো এটা আমি হচ্ছে পেনে করছি, তোমরা কিন্তু পেন্সিলে করবে, এখানে যেহেতু ভিডিওতে বোঝা যাবে না যার জন্য আমি পেনে করছি, পেনে কিন্তু করবে না, তাহলে কিন্তু তোমাদের কিন্তু মানে আঁকাটা কিন্তু কেটে দিতে পারে। এখানে শুধু ভিডিওতে বোঝা যাবে না বলে আমি কিন্তু পেনে করছি, হলো। আচ্ছা, তারপরে দেখো হচ্ছে কি করব, যে এখানে যে কোনো একটা মাপের হচ্ছে কোণ এঁকে নিতে হবে। ঠিক আগেরটার মতো এখানে বসালাম, যে কোনো একটা কোণে, যে কোনো বলতে 30 40 45 মতো নেওয়া যায়, মোটামুটি আমি হচ্ছে 40 নিলাম। এটা প্রথমে আমি হালকা করে একটু পেন্সিলে টেনে নিই, তারপরে হচ্ছে পেন দিয়ে টানবো, কারণ এর কিছুটা হচ্ছে মুছতে হয়। এখানে টানলাম। এরপরে কী কাজ, যে কোনো মাপের হচ্ছে এরকম একটা মাপ নিতে পারো, ঠিক আছে। এখানে ধরো মোটামুটি আমি 2 সেন্টিমিটার ধরো নিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে মুখ্যভাগের মান কত বেরিয়েছিল, মুখ্যভাগের সংখ্যা কটা বেরিয়েছিল, 5টা, ঠিক আছে। তাহলে এখানে আমি হচ্ছে 5 বার যাব, 1 2 3 4 5 হলো। আচ্ছা, বাকি এক্সট্রাটা এখানে হচ্ছে মুছে দিই। তারপরে হচ্ছে এটার সঙ্গে দেখো এটা যুক্ত করে দিলাম, হলো। এবার হচ্ছে সেট স্কোয়ার বসানো হবে। দেখো সেট স্কোয়ারটাকে বসিয়ে নেওয়া হয়েছে, এই যে ঠিক যেখানে এটা মিলিয়েছিলাম এটার সঙ্গে এটা দাগটা দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এটার সঙ্গে এটাকে সাপোর্ট, এবার পরপর এটা মেলাবো, এটাকে ধরে রাখতে হবে, আর এটাকে যাতে মুভ হয়, এটা কিন্তু সরবে, এটা সরলেই কিন্তু মাপগুলো তাহলে কিন্তু ওলট পালট হয়ে যাবে। এবার দেখো এটার সঙ্গে ধরে প্রত্যেকটা বিন্দুর সঙ্গে এটা আমি মিলিয়ে দিচ্ছি, এই যে এখানে যে বিন্দুতে কাট করেছিল এখানে প্রত্যেকটার সঙ্গে এটা লক্ষ্য রাখবে, যেটা হচ্ছে নিচে যেটা সেট স্কোয়ারটা রয়েছে সেটা যেন না নড়ে, এটা যেন শুধু মুভ হয়, হলো। আচ্ছা, তারপরে আছে এটা। আচ্ছা, এটা একটু দাগটা দিয়ে দিই এখানে পেন্সিল দিয়ে যেটা দিয়েছিলাম, হয়ে গেল। তাহলে দেখো 1 2 3 4 5, 5টা মুখ্যভাগ হয়ে গেল। এবার কি করতে হবে, গৌণভাগ। দেখো গৌণভাগের মান কত বেরিয়েছিল, গৌণভাগের মানও কিন্তু 5 বেরিয়েছিল। এটা কি বলেছিলাম, যে এটাও কিন্তু হচ্ছে তোমরা হচ্ছে 0.5 করেই হচ্ছে নেবে,
ঠিক আছে। আচ্ছা দেখো পয়েন্ট যদি 5 করে নিই, তাহলে হচ্ছে 5 বার যাব, 1 2 3 4 5, 5টা সেমভাবে এদিকেও যেতে হবে, এখানে দাগটা দিয়ে দিই, হয়ে গেল। সেম হচ্ছে এদিকেও টানতে হবে, 1 2 3 4 5, ঠিক আছে। উভয় দিকেই হচ্ছে টেনে দিলাম। এবার দেখো প্রত্যেকটা বিন্দুর সঙ্গে প্রত্যেকটা বিন্দু এখানে হচ্ছে এটা মিলিয়ে দিচ্ছি। এই যে এইটার প্রথম বিন্দুর সঙ্গে এই বিন্দুটা হচ্ছে মেলানো হবে, এই যে এখানে এই বিন্দুটার সঙ্গে এখানে এই বিন্দুটা মেলালাম, প্রত্যেকটা বিন্দুর সঙ্গে প্রত্যেকটা বিন্দু এখানে মিলিয়ে দেওয়া হলো। আর এটার সঙ্গে এটা 5টা, 1 2 3 4 5, ব্যাস হয়ে গেল। তারপরে দেখো এই যে যেটাকে বলেছিলাম এখানে, এই যে এখান থেকে একটু 0.2 হচ্ছে মোটামুটি নামাবে, মিডিলে হচ্ছে 0.1, যাতে এখানে এটা করলাম 0.2, কারণ এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য এটা হচ্ছে দরকার হয়। তারপরে এটার সঙ্গে যে এটাকে এটা তোমরা নিজেদের যতটা সরু মোটামুটি করতে পারো, এটা তোমরা যেহেতু পেনের লিডটা একটু মোটা বেশি, যার জন্য। তারপরে দেখো এখানে এগুলো টানবে, বাচ্চা এগুলো টানার সময় একটু সেট স্কোয়ার তোমরা ইউজ করতে পারো, কারণ সেক্ষেত্রে নাহলে অনেক সময় বেঁকে যায়। এখানে দেখো এই যে এটার সঙ্গে এটা মিলিয়ে নিলাম, এটা হাতে মেলালে অনেক সময় বেঁকে যেতে পারে, যার জন্য আমি সেট স্কোয়ারটা এখানে ইউজ করছি। এটা এখানে টানলাম, আর একটা হচ্ছে এখানে টানলাম, ঠিক আছে, এটা টানাই আছে। আচ্ছা এবার এটাকে হচ্ছে বাকি এগুলোকেও করতে হবে, গৌণভাগগুলোকে। এখানে দেখো এই যে সেট স্কোয়ার বসিয়ে এই যে এগুলোকেও টেনে দেবে, সব কিন্তু সেট স্কোয়ার দিয়েই করবে, নাহলে কিন্তু এগুলো সোজা সোজা হবে না হাত দিয়ে করলে। এই যে দেখো আমি সেট স্কোয়ারটা এইভাবে ঠিক বসিয়ে নিয়েছি এখানে, ঠিক আছে, তারপরেই কিন্তু টেনেছি। আচ্ছা এটা টানা কমপ্লিট হয়ে গেছে। এবার এটা একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হোয়াইট কালার দিতে হবে। আচ্ছা ঠিক এরকমভাবে কালার করে নেবে, একটা হোয়াইট আর একটা ব্ল্যাক রেখে এরকম করে। তারপরে নিচে এখানে এইটুকু যেহেতু গৌণভাগ, এটা গৌণভাগ, আর এদিকে একটা এখান থেকে এতটা মুখ্য ভাগ, এটা মুখ্য ভাগ। আর হচ্ছে মোট স্কেলের দৈর্ঘ্য যেহেতু 10 সেন্টিমিটার ছিল 10 সেন্টিমিটার, নিচে এরকম RF লিখবে, উপরে হচ্ছে রৈখিক স্কেল লিখবে। আচ্ছা এবার হচ্ছে আমরা মানটুকু লিখব, যে কোনটার কত মান। মুখ্য ভাগে দেখো মুখ্য ভাগের মান ছিল এখানে দেখো হচ্ছে 100 কিলোমিটার। আর আমরা আগের অঙ্কতে তোমাদের দেখিয়েছি ঠিক মুখ্যভাগ গৌণভাগের যেই পার্টটার মধ্যে হচ্ছে দেওয়া হয়েছে সেটার মধ্যে সবসময় হয় 0। তারপরে হচ্ছে মুখ্যভাগের মানটা এদিকে লিখতে হয়, গৌণভাগের মানটা এদিকে লিখতে হয়। তার মানে 100 থেকে শুরু, মানে এটা 100, তারপর হচ্ছে 200, মানে গুণ করে করে যেতে হয়, এটা 300, আর এটা হচ্ছে 400 কিমি, ঠিক আছে। আর হচ্ছে ঠিক একইভাবে এটা যাবো হচ্ছে, দেখো এটা আছে হচ্ছে 20 কিলোমিটার। এবার দেখেন খুব ছোটো ছোটো জায়গা তো, 20টা হচ্ছে লেখার মানে অতগুলো লেখার জায়গা হবে না, ওই জন্য ছেড়ে ছেড়ে হচ্ছে লিখছি। এখানে হচ্ছে 20, ঠিক আছে, এটা 40, তাহলে এটা হবে হচ্ছে 60, আর এটা হবে হচ্ছে কত, হচ্ছে 60, এটা হবে 80, এটা হবে 100। এখানে ঘিজিঘিজি হয়ে যাবে প্রচণ্ড, ওই জন্য এখানে লিখে দিলাম কিমি। ব্যাস এটা হলো আঁকাটা কমপ্লিট। ঠিক এইভাবে হচ্ছে তোমরা করবে, বোঝা গেছে। পরের ভিডিওতে আমি রৈখিক স্কেল আঁকার আরেকটা যে নিয়ম আছে ক্যালকুলেশনের, আঁকার নিয়ম সবগুলোর একই, কিন্তু ক্যালকুলেশনের নিয়মগুলো তোমাদের বিভিন্ন রকম হয়। তোমাদের আগের ভিডিওতে আমি এক রকমের দেখিয়েছি, আবার এই ভিডিওতে আমি অন্যরকম দেখিয়েছি, আবার পরের আরেকটা ভিডিওতে তোমাদের অন্যরকম আরেকটা হচ্ছে ক্যালকুলেশন দেখাবো। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।